হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে হাজির হয়েছি আবার একটি ধারাবাহিক ক্লাস নিয়ে। আমি রবিউল মোল্লা। আমি তোমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় চ্যাপ্টারে বিভিন্ন ধরনের ম্যাথ থেকে শুরু করে আমি তোমাদের সংজ্ঞা এবং প্রমাণ সলভ করব। অলরেডি আমাদের আগের ভিডিওগুলোতে কিছু প্রমাণ এবং সম্পর্ক এবং কিছু সংজ্ঞা বলা আছে, সেখান থেকে তোমরা আগে যদি ভিডিওগুলো দেখে না থাকো তাহলে দ্রুত যে দেখে আসবে। এবার যে আমরা যে প্রমাণটা সলভ করব এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমাদের সেমিস্টার ফাইনাল থেকে শুরু করে আমাদের জব পরীক্ষায় এই ধরনের প্রমাণ এসে থাকতে পারে। তো আমাদের কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাই আমাদের মূল টপিকসে। আমাদের এখানে বলা আছে যে প্রমাণ করা যে শুষ্ক একক ওজন ইজ ইকুয়াল টু হচ্ছে জি ওমেগা ডাব্লিউ ভাগ হচ্ছে 1+E। এখন আমাদের জেনে রাখা ভালো আসলে আমাদের গামা ডিটা কি, তারপর হচ্ছে জিটা কি, গামা ডাব্লিউটা কি, ইটা কি। ওকে, এখন আমরা একা একা জেনে নেব এখানে আমাদের কি, এটা হচ্ছে মূলত কি সেটা আমরা জেনে নেব। ওকে, দেখো এখানে 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 কি আছে, এখানে আছে গামা ডি। এই গামা ডিটা হচ্ছে শুষ্ক একক ওজন। কি? শুষ্ক একক ওজন। ওকে, এখন দেখো তারপরে যেটা আছে জি হচ্ছে কি, জি জানি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ই। এটা কি? এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে যে ভয়েড রেশিও। ওকে, এখন দেখো আমরা এই যে এগুলো জানলাম, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা জানি এই যে গামাটি এটা হচ্ছে শুষ্ক একক ওজন। এই শুষ্ক একক ওজন আমরা একটা সংজ্ঞা জানি যে সলিড অংশের আয়তন, সলিড অংশের বা মৃত্তিকার কঠিন অংশের যে ওজনটা থাকবে সেই সাথে যদি আমরা মোট আয়তন দ্বারা যদি ভাগ করি সেটা আমাদের কি হবে? শুষ্ক একক ওজন। তার মানে আমরা জানি কি, জানি হচ্ছে গামা ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের নমুনা মৃত্তিকার কি সলিড অংশের ওজন। সলিড অংশের ওজনের সাথে আমাদের কি করতে হবে? মোট যে আয়তনটা আছে সেটা ভাগ করে দিলে আমাদের কি চলে আসবে? সেটা আমাদের চলে আসবে হচ্ছে শুষ্ক একক ওজন। ওকে, এখন দেখো এই যে শুষ্ক একক ওজনটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা WS যেটা আছে সেটাকে যদি আমরা একে অপরের সাথে ক্রস গুণ করি, মানে আড়াআড়ি যদি গুণ করি তাহলে কি চলে আসবে? WS ইজ ইকুয়াল টু হবে কি, এটার সাথে এটা গুণ করলে কি হবে? গামা ডি ইনটু হচ্ছে ভি, নাকি? এভাবে তো আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম, নাকি? এখন দেখো আমরা পরের যে ধাপটা আছে সেটা আমরা জানি কি আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব জানি কি, এখানে জি হচ্ছে এখানে আপেক্ষিক গুরুত্ব জি হলে, আচ্ছা আপেক্ষিক গুরুত্ব জি হলে আমরা কি জানি? আপেক্ষিক গুরুত্ব জি হলে আমরা জানি জি ইজ ইকুয়াল টু হচ্ছে গামা এস ভাগ হচ্ছে গামা ডাব্লিউ, নাকি? এটাই তো জানি আমরা যে যদি আমরা সলিড অংশের একক আয়তনের সাথে যদি আমরা কঠিন পানির একক ওজনটাকে যদি আমরা কি করি? ভাগ করি অথবা যদি অনুপাত করি, সে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের কি জি বা আপেক্ষিক গুরুত্ব। এখন দেখো আপেক্ষিক গুরুত্ব জি ইজ ইকুয়াল টু আমরা আবার এটা কি লিখতে পারি, যেটা যদি আমরা আড়াআড়ি গুণ করে দেই তাহলে সেটা কি হচ্ছে? গামা এস ইজ ইকুয়াল টু কি হবে? জি গামা ডাব্লিউ, নাকি? এখন দেখো এই গামা এস সমান, আমরা আবার একটা গামা সমান জানি কি, এই গামা সমান জানি হচ্ছে ডাব্লিউ ভাগ হচ্ছে ভি, নাকি? এখন যদি আমরা সলিড অংশের ক্ষেত্রে যদি বের করি তার মানে এখানে যদি সলিড অংশটা দেই তার মানে হবে সলিড অংশের ওজন আর হচ্ছে আমাদের সলিড অংশের আয়তন, নাকি? এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওই যে ভ্যালুটা আছে আমরা এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দিই, তার মানে সেটা হবে ডাব্লিউ এস ভাগ হচ্ছে ভিএস, নাকি? এরপরে যেটা হচ্ছে জি গামা ডাব্লিউ। এখন দেখো এই হচ্ছে আমাদের যে লাইনটা, সেই লাইনটা। এরপর আমরা কি করতে পারি? এরপর আমরা করতে পারি যে ডাব্লিউ এস টার মান যদি আমরা এই পাশে রেখে বাকি যে অংশটা আছে সেটা যদি আমরা ওই পাশে পাঠিয়ে দেই, মানে পক্ষান্তর করে দেই, তাহলে আমাদের আছে কি পক্ষান্তর করতে পারবো কি শুধুমাত্র ভিএস মানে সলিড অংশের আয়তন। এখন সলিড অংশের আয়তনটা কি আকারে আছে? ভাগ আকারে আছে। যদি আমি ওই পাশে ট্রান্সফার করে দেই তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা গুণ হয়ে যাবে। তার মানে এই WS ইজ ইকুয়াল টু হবে জি গামা ডাব্লিউ ইনটু হচ্ছে কি
ভিএস নাকি? ওকে, এটাই হচ্ছে আমাদের একটা মূল যে থিম। এখন এর নিচে লেখা যাচ্ছে না, তার কারণে আমরা উপরে চলে যাব। ওকে, আমরা উপরের যেটা আছে এই ডাব্লিউএস এর মানটা আমাদের লাগবে, তার মানে এই ডাব্লিউএস এর মানটা আমরা এই পাশে বসিয়ে নিই। ডাব্লিউএস ইজ ইকুয়াল টু হচ্ছে কি গামা ডি ইনটু হচ্ছে ভি। ওকে, এটা আমাদের 1 নং সমীকরণ ছিল, আমি 1 নং সমীকরণে যে দিয়ে দিলাম এবং উপরের গুলো আমি সব মুছে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে আমাদের ইউটিউবের কমেন্ট বক্স ফাঁকা রইলো, ওখানে তোমরা কমেন্ট করে দেবে, আমরা সেখানে আমরা তোমাদের সেই উত্তরটা দিয়ে দেবো যে আসলে তুমি কোন জায়গায় বোঝো না সেটা আমাদের উল্লেখ করলে আমরা সেটা বুঝিয়ে দেবো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসি এটা মুছে দেই। আর তোমরা যারা যারা ইউটিউব চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি টিপে দিবে, যাতে তোমরা পরবর্তীতে এই ধরনের ভিডিও খুব দ্রুত পেতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা দেখো এখন আমাদের যে লাইনটা আছে এটাকে একটু কালার চেঞ্জ করি, হলুদ নেই। আচ্ছা যেটা আছে এখন দেখো, এই হচ্ছে বাতে কি আছে আমাদের ডাব্লিউএস ইজ ইকুয়াল টু কি আছে, ডাব্লিউএস ইজ ইকুয়াল টু আছে জি গামা ডাব্লিউ ইনটু হচ্ছে ভিএস। আমরা নিচের যে লাইনটা আছে ওই লাইনটাকে আবার উঠিয়ে নিলাম। ওকে, এখন দেখো যেটা আছে গামা এস, এখন এই গামা এস সমান একটা ভ্যালু আমরা আগেই বের করে নিয়েছিলাম, যেটা হচ্ছে গামা ডি ইনটু ভি। ঠিক আছে, এখন এই গামা ডু ওটা আমরা এখানে বসিয়ে দেবো যে গামা ডি ইনটু হচ্ছে ভি মোট আয়তন ইজ ইকুয়াল টু হচ্ছে জি গামা ডাব্লিউ ইনটু হচ্ছে ভিএস নাকি? এভাবেই তো ছিল। ওকে, এরপরে দেখো যেটা আমরা করতে পারি, এখন দেখো প্রমাণের স্বার্থে আমরা কি করতে পারি, গামা ডিটাকে এই পাশে রেখে দিতে পারি। এই হচ্ছে আমাদের সেই গামা ডি, এই পাশে রেখে দিলাম। বাকি যেটা আছে ভি আছে কি আকারে, গুণ আকারে আছে। তার মানে আমরা যদি অপর পাশে নিয়ে যাই, এই পাশে যদি না রাখি তাহলে আমাদের অপর পাশে চলে গেলে কি হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে। সেটা হচ্ছে এই হচ্ছে গামা জি গামা ডাব্লিউ ইনটু হচ্ছে ভিএস ডিভাইড হচ্ছে ভি। ওকে, এখন দেখো এরপর আমরা কি করতে পারি, এই পাশে আমাদের কোনো কাজ নেই, কারণ এই পাশটা অলরেডি এটার সাথে কি মিলে গেছে। এখন দেখো এই যত কাজ এই পাশে, এখন এই ফর্মুলায় বানাতে হবে। কিভাবে বানাতে হবে, এখন দেখো জি গামা ডাব্লিউ আছে, তার মানে বাকি এখানে আছে কি ভিএস বা সলিড অংশের আয়তন। তার মানে সলিড অংশের আয়তনটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিলে কি করতে হবে, ভাগ করতে হবে। ওকে দেখো এই জি গামা ডাব্লিউ ইনটু হচ্ছে ভিএস কে যদি আমরা ভিএস দ্বারা ভাগ দিই, তার মানে এটা চলে যাবে, থাকবে কি 1 এর সাথে আমরা এটা গুণ করলে তাহলে কি থাকবে, জি গামা ডাব্লিউ। এখন যদি আমরা এটাকে করি তার মানে এটাকেও করতে হবে। এখন এই ভিটা হচ্ছে কি মোট আয়তন, মোট আয়তন সমান আমরা কি জানি আবার ভি ইজ ইকুয়াল টু জানি কি এই যে সলিড অংশের আয়তন প্লাস হচ্ছে ভয়েড অংশের আয়তন, এটাই হচ্ছে আমাদের কি মূল ভি। ওকে, এখন এটা সমান আমরা কি লিখতে পারি যে ভিএস প্লাস হচ্ছে ভিভি। এখন দেখো যদি এটা সমান আমি একেবারে লিখে দিলাম যেটা সমান এটা, এখন আরেকটা লাইন লিখতে পারি, যেহেতু আমরা ভিএস এর উপরে ভাগ করেছি তার মানে আমাদের এখানেও সেটা ভাগ করতে হবে। তার মানে এখানেও এই যে ভাগ করে দিলাম এই ভিএস, আর এখানে আমরা ভাগ করে দিলাম ভিএস। ওকে, এখন দেখো আশা করি বুঝতে পারছো তোমরা। এখন দেখো যে আমরা পরের যে লাইনটা হবে সেটা হচ্ছে এই জি ওমেগা ডাব্লিউ। এখন এই ভিএস টাকে যদি আমরা কি করি, এটার সাথে এটা ভাগ করে দিই, তার মানে কি হবে 1, তার মানে 1 এটার সাথে গুণ করলেও যা না করলেও তা একই জিনিস। তার মানে ভিএস এর ভিএস দ্বারা ভাগ করলে কি হবে 1 হবে। এই হচ্ছে সেই আমাদের 1 আর প্লাস এই যে ভিভি বাই ভিএস, এটা হচ্ছে ভয়েড রেশিও। ভয়েড রেশিও মানে কি, ভি হচ্ছে ভয়েড অংশের অনুপাত ভাগ হচ্ছে সলিড অংশের ভয়েড অংশের আয়তনের সাথে যখন সলিড অংশের আয়তন আমরা ভাগ করব তখন সেটা আমাদের কি হয়ে যাবে, সেটাই আমাদের হয়ে যাবে যে ভয়েড রেশিও। ওকে, এটা সম্বন্ধে আমরা জানি কি ই। তার মানে এই দেখো সুতরাং গামা ডি, এই যদি গামা ডি হয় তাহলে জি ওমেগা ভাগ হচ্ছে 1 প্লাস ই। মিলে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছিল আমাদের আজকের প্রমাণ, এটা ছিল। ওকে, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। পরে কি লিখবা, এখানে লিখবা প্রুফড, PROVED প্রুফড। ওকে, এটাই হচ্ছে আমাদের আজকের কি টপিকসটা, এবং যে প্রমাণটা ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমার রচনামূলকের জন্য অবশ্যই পড়ে নেবে এবং খুব সুন্দর করে আয়ত্ত করে নেবে, যেন পরবর্তীতে তোমাদের এই ম্যাথ বা এই প্রমাণটা নিয়ে কোনো ধরনের সমস্যা না হয়, এবং এই সূত্রটাও মুখস্থ করে ফেলবে, যেন পরবর্তীতে যে ম্যাথগুলো করাবো সেই সাথে তোমরা খুবই আগের থেকে অগ্রিম কি অবগত পারো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিজেরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।